যে বিষয়টা আপনার কাছে বিরক্তিকর এবং একদমই ভালো লাগে না সেটাই যদি আপনার সাথে বারবার ঘটে তাহলে আপনার মনের অবস্থাটা কি দাঁড়াবে বলেন তো। আর যদি জামাই আপনার বারবার এরকমই উল্টাপাল্টা কাজ করে তাহলে কি মেনে নেওয়া যায়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাঝে মাঝে কেন বিরক্ত লাগে জানেন? আসলে জামাই মাঝে মাঝে উল্টাপাল্টা কিছু কাজ করে যেটা একদমই মেনে নেওয়া যায় না। একটা জিনিস ভালো লাগে না, তাকে একবার বলা হয়েছে কিন্তু বারবার তারপরেও সে একই ভুল করে যায়। এই তো দেখতেই পাচ্ছেন রাত দুপুরে সে বাজার করে নিয়ে এসেছে। চলেন তাহলে দেখে নেওয়া যাক নবাবজাদা কি কি নিয়ে এসেছে। একটা তরমুজ নিয়ে এসে, সঙ্গে নিয়ে এসেছে আমার পছন্দের কাঁচা আম, যেটা আমি ভীষণ পছন্দ করি, তাকে বলতে হয় না, সে নিয়ে আসে। আর মিষ্টি কুমড়া নিয়ে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে মাছ। এই যে রাতে যে মাছটা নিয়ে এসেছে এটা আমার কাছে একদমই বিরক্তিকর। আর আমার শরীরটা একদমই ভালো নেই, তাই বললাম যে আমি আজকে রাতে মাছ কাটাকাটি করতে পারবো না, তুমি এটা ফ্রিজে রেখে দাও। তো সে খুব ভালো মানুষের মতো ফ্রিজে রেখে দিয়ে দিল। আর এই তো আমি পরের দিনে দুপুরে রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। তো ট্যাংরা মাছ রান্না করব, আর ট্যাংরা মাছটা কোনো কিছু দিয়ে রান্না করব না, জাস্ট ভুনা করব বেশি করে পেঁয়াজ দিয়ে। আর ভাবলাম যে হাতে মাখিয়ে দিই। আর এই ভিডিওটা কয়েকদিন আগে যখন প্রচণ্ড গরম ছিল, আসলে গরমে না রান্নাবান্না থেকে কিভাবে দূরে থাকা যায় বা অল্পের মধ্যে কম সময়ে কিভাবে রান্না করা যায় সেটাই শুধু মাথার মধ্যে ঘুরতেছিল। কারণ এত বেশি গরম, চুলার কাছে তো দাঁড়িয়ে থাকা সম্ভব না। আর প্লাস মনে হচ্ছে যে রান্নাঘরে পুরা মনে হচ্ছে আগুন জ্বলতেছে, এরকম অবস্থা। তো ট্যাংরা মাছটাকে আমি সব কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু উঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আবারও একটু পানি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল রাখবো। আসলে ট্যাংরা মাছটা কিন্তু একটু ঝোল থাকলে আমার কাছে ভালো লাগে, যেহেতু আমি কোনো কিছু দিয়ে রান্না করতেছি না, বেশি করে পেঁয়াজ দিয়েছি। আর এদিকে এত বেশি গরম তাই শসা কেটে নিয়েছি, সঙ্গে তেলে ভাজা মরিচ দিয়ে আমরা দুজনে খেয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমার তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে। ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তারপর কি রান্না করব ভাবতেছিলাম, পরে মনে হলো যে পটল ভাজি করব। আসলে রান্না করতে যাওয়া যে এত বেশি বিরক্তিকর, কি রান্না করব কি করব কি খেতে ইচ্ছা করতেছে এইসব ভাবতেই আমার দিন চলে যায়। তো যাই হোক আমি পটলগুলোকে ছিলে নিয়েছি, নেওয়ার পরে লবণ হলুদ মাখিয়ে এখন ভাজি করব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিব কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটলগুলো। এভাবে লবণ হলুদ মাখিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলে দেখা যাচ্ছে যে লবণ হলুদটা খুব ভালোভাবে পটলের মধ্যে থাকে। আর এখন আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে পটলটা এক একজন এক একভাবে রান্না করে, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আমার কাছে খেতে ভালো লাগে। আর পটলটা আমি 4 ভাগ করেছি, আমার কাছে 2 ভাগটা কেমন জানি মনে হয়। তা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, পটলটা পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি যাতে খুব ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে যায়। পটলটা এত বেশি সফট আর নরম হয়েছে কি আর বলবো, সব মিলে কিন্তু পটল ভাজিটা অনেক বেশি মজা হয়েছে। এইভাবে কিন্তু মরিচ পেঁয়াজটা দিয়ে ভাজি করলে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক দুপুরে রান্নাবান্না শেষ করেছি। আর নবাবজাদা যেহেতু বাসায় আছে, তার নুডলস অনেক বেশি পছন্দ, তাকে তো কিছু না কিছু বিকেলবেলা করে দিতেই হবে। এটা ছুটির দিনের একটা ব্লগ ছিল। তো যাই হোক আমি বিকেলে ভাবলাম নুডলস রান্না করি, কোনো কথা নেই, যেই কথা সেই কাজ। আর নুডলস মানে তার আর কোনো কথা হবে না, চোখ বন্ধ করে সে খেয়ে নিতে পারে, কারণ তার খুবই পছন্দ। তো যাই হোক নুডলস রান্না সবাই তো জানে, এটা বলার কিছু না। আমি নুডলসগুলোকে আগে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে এই তো মরিচ পেঁয়াজ সব কিছু তেলের মধ্যে ভেজে নিলাম, আর একটা ডিমও দিয়ে খুব ভালো করে সব কিছু ভেজে নিয়ে তারপরে কিন্তু নুডলসটা দিয়ে দিব, আর সব কিছু নেড়ে ছেড়ে মশলাটা দিয়ে নামিয়ে নিব। আসলে যে কথাটা প্রথমেই বলেছিলাম যে যেই জিনিসটা সবচেয়ে বিরক্তিকর, রাতের বেলা মাছ মাংস নিয়ে আসলে এই কাটাকাটিগুলো আমার কাছে খুব বিরক্ত লাগে। আর সেই অবস্থায় যদি ফ্রিজে রেখে দেই, পরের দিন আবার কাটতে গেলে ওটাও আমার কাছে ঝামেলা লাগে। আর সেজন্য তাকে আমি বলি যে তুমি ছুটির দিনগুলোতেই হচ্ছে মাছ মাংসগুলো দিনে নিয়ে আসবা। আমার যত লেটেই হোক আমি চেষ্টা করব সেই টাইমের মধ্যেই করে নেওয়া, যত ঝামেলাই হোক না কেন। মাঝে মাঝে সময়ের অভাবে দিনে না নিয়ে আসতে পারলে রাতেই নিয়ে আসি, কি আর করার। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।